তো আমি একটা শর্ট রিলস দেখছিলাম, সেখানে ওরসও বলে যে যেই বাচ্চাগুলা বাবা মার কথা শুনে আর ঠিক মতন সব সময় চলে থাকে তাদের লাইফটা একদমই ভালো হয়। কিন্তু এর ক্যাটাগরিতে আর একটা বাচ্চা আছে যারা হচ্ছে বাবা মার কথা তো শুনে কিন্তু কোনোদিনও হচ্ছে নিজেদের লাইফকে হচ্ছে মানে কমিউনিকেশন স্কিল বা নিজের ডিসিশন মেকিংয়ে যে স্কিলটা থাকে সে কোনোদিনও করতে পারে না, আর ফুললি সে ডিপেন্ড হয়ে যায় তার বাবা মার উপর বা পরিবারের উপর। তো মেনলি হয় এই বাচ্চাদেরকে কি বলে যে তুমি হচ্ছে ভালো থাকতে লাগবে, সবার সঙ্গে কথা বলতে লাগবে, আর বাইরের জগতের সঙ্গে তোমার যে বন্ধু থাকুক বা বাইরে থাকুক বা তাদের সঙ্গে না মিশতে লাগবে। তো তাদেরকে একটা ফোর্স করা হয় যে ভালো থাকাটার, বা বলে যে তুমি এদের সঙ্গে সিগারেট খাবা না বা এদের সঙ্গে গেলে পরে তুমি বিগড়ায় যাবা। তো তুমি দেখবা যেগুলো হচ্ছে স্ট্রিক্ট প্যারেন্টস থাকে বা যেরকম এই ভালো প্যারেন্টসগুলোও থাকে, এরা হচ্ছে কি নি বলে বাচ্চাদেরকে এরকম করে। তো দুই ক্যাটাগরির বাচ্চা থাকে যারা হচ্ছে নিজের সোশ্যাল স্কিলগুলোকে করে নেয়, কিন্তু একটা ক্যাটাগরির বাচ্চা থাকে যারা হচ্ছে তার বাবা মার কথা তো শুনে নেয় কিন্তু কোনোদিনও হচ্ছে নিজের উপরে কোনোদিনও কাজ শুরু করে না। কাজ বলতে হচ্ছে নিজের সোশ্যাল স্কিল হোক বা ডিসিশন মেকিং স্কিলস হোক, এগুলো কোনোদিনও করে না। এই জন্য হয় কি, পরে যখনই ওরা যখন মানে বেশি বয়সের হয়ে যায় 25 বছর বা 27 বছরে, তখনও তারা হচ্ছে তাদের ডিসিশন মেকিং করতে অনেকটাই প্রবলেম হয়। যে কোনো ডিসিশন করুক বা যে কোনো কাজ করতে গেলে সে তার বাবার কাছ থেকে পারমিশন নিয়ে বা মার কাছ থেকে পারমিশন নিয়ে কাজ করে। তুমি আশপাশের মধ্যে দেখবা অনেকজন থাকে যারা হচ্ছে নিজে হচ্ছে ঠিক মতন সোশ্যাল স্কিলসও তাদের কাছে থাকে না, কতগুলো বড় ব্যক্তিদের কাছে। এটা অনেক প্রবলেম হয় পরবর্তীতে, যারা হচ্ছে মানে বলে না যে বাইরে সবসময় ঘরের মধ্যে বসে থাকে, কিন্তু ও পড়াশোনা তো করতেছে কিন্তু সোশ্যাল স্কিলসগুলো যেগুলো থাকে ওগুলো স্কিলসের মধ্যে কোনোদিনও উপায় করে না। এটার জন্য প্রবলেম অনেক ভুগতে লাগে তাকে। এবার দেখো এটা সলিউশন একদমই অন্যরকম থাকে। সলিউশন দেওয়ার আগে আপনাদেরকে বুঝতে লাগবে যে অথরিটি ফিগার যারা থাকে না, আমরা ওদেরকে ভগবানের দরজার মধ্যে বানাই দিই, আর আমাদের ইন্ডিয়ার মধ্যে অথরিটি ফিগারকে ভগবানের দরজার মধ্যে রাখে। যেরকম হয়ে গেলো প্যারেন্টস হয়ে যাক বা টিচার হয়ে যাক, আমরা ভাবি এরা হচ্ছে ভগবান তুল্য, ওই জন্য আমরা এদের উপরে কোনোদিনও কোশ্চেন করতে পারি না। আর যদি কোশ্চেন করতে যাই তাহলে এরা আমাদেরকে গালি দেয়, আর আমাদেরকে এরা গালি দেয় দেখে আমরা এদেরকে ভাবি গড কমপ্লেক্সে এরা থাকে। তো গড কমপ্লেক্সে থাকে আমরা এরা ভাবি যে প্যারেন্টস কোনোদিনও মিস্টেকই করবে না, টিচার কোনোদিনও মিস্টেকই করবে না, কিন্তু এরাও আসলে একটা হিউম্যান, এরা কোনোদিনও মিস্টেক করতে পারবে। এই জিনিসটাকে আমাদেরকে বন্ধ করতে লাগবে যে মানুষ বা বাবা মারা যারা থাকে তারা হচ্ছে মিস্টেক করতে পারে লাইফের মধ্যে। দেখো লাইফের যে ডিসিশনটা থাকে বাবা মারা যেটা সবসময় বলতে থাকে ওগুলো তো ঠিক হইতে পারে, কিন্তু কতগুলো জিনিস আছে যেগুলো বাবা মারা ভুল কাজ করতে থাকে। তো এবার কি প্রবলেম সলভ করো, তো আমি আমার একটা পোস্ট দিছি, মানে পোস্ট বলতে আমি একটা ইনস্টাগ্রামের মধ্যে একটা রিলসের মধ্যে একটা জিনিস ছাড়ছিলাম, সেখানে আমাকে একজন বলে এদের বাবা মা হচ্ছে নার্সিসিক ব্যক্তি, বাবা হচ্ছে প্যাসিভ ব্যক্তি। এবার ওর প্রবলেম হয় কি, ও হচ্ছে ছোটোবেলা থেকে কোনোদিনও বন্ধুদের সঙ্গে ঘুরে নেয়, তার কাজিন ব্রাদারদের সঙ্গে ঘুরে নেয়, আর তার জন্য ওর প্রবলেম হয় কি পরবর্তীতে ও সোশ্যাল স্কিলও গ্র্যাব করতে পারে না। মেন হচ্ছে বাবা মারা একটাই কথা থাকতো যে তুই যদি বাইরে যার সঙ্গে যাবি, যদি সিগারেট খাওয়া দেয় বা দারু খাওয়ায় দেয় বা বিয়ার খাওয়ায় দেয়, এগুলা কীভাবে তুই বেঁচে থাকবি? তো দেখো এটা একটা জিনিস আছে নিজের উপরের মধ্যে। দেখো আমি আমার বন্ধুদের সঙ্গে অনেক মিশি, তো আমি কোনোদিনও হচ্ছে অত সিগারেট বা এগুলা জিনিস কোনোদিনও খাই নাই বন্ধুদের থেকে। এটা হচ্ছে নিজের উপরে ডিপেন্ড করে, যাদের এগুলো নিজের চুল থাকে না তারা এগুলা করে। এবার মেন হচ্ছে দেখো তুমি এই বাবা মাদেরকে কোনোদিনও চেঞ্জ করতে পারবে না, আর তুমি তোমার ওই চাইল্ডহুডকে কোনোদিনও চেঞ্জ করতে পারবে না, ব্লেম করলেও কোনো উপায় নাই। তো কী করা যায় দেখো, এরকম টাইপের বাবা মারা যারা থাকে না, তুমি যতই রেসপেক্ট গেইন করার চেষ্টা করবা তাহলে তুমি তাও রেসপেক্ট পাবা না ওদের থেকে। তো মেন হচ্ছে তাহলে কী করা যায়, একটা ব্রুটাল উপায় আছে, বাবা মাদেরকে ছাইড়ে একটা জব করে অন্য শহরে চলে যাও বা অন্য রাজ্যে চলে যাও বা অন্য গ্রামে চলে যাও, আর ওইখানে বসবাস করা শুরু করো। এটা একটা ব্রুটাল রুল হয়ে গেল, কিন্তু আমি এর থেকে ভালো বলবো তুমি হচ্ছে তোমার বাবা মাদেরকে যেরকম আসে ওরকমই রেখে দাও, কিন্তু তুমি যে সোশ্যাল স্কিলটা করতেছো না, তুমি তোমার বাবা মাকেও বললো না আর কাউকে বললো না। এগুলা জিনিস তুমি যদি করতে পারো তাহলে পরে দেখো একটা জিনিস হচ্ছে, তুমি কিন্তু বাবা মাকে কোনোদিনও বলবে না যে তুমি কি শিখতেছো বা না শিখতেছো, এগুলা এই জায়গাগুলোতে এগুলাকে লুকায় রেখে দিতে লাগবে। এবার সোশ্যাল স্কিলটাই মেন হচ্ছে বা কমিউনিকেশন স্কিলটাই সব থেকে মেন হচ্ছে, তো এইটা লেভেল আপ করতে লাগবে। তো লেভেল আপের একটাই উপায় হচ্ছে তোমাকে সবার প্রথমে তোমার বাইরে যাইতে লাগবে। তো এটা বাইরে যাবার পর তোমাকে হচ্ছে ব্যাংক বা যে কোনো জায়গা হোক, বাসের মধ্যে হোক, তোমাকে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে কথা বলতে লাগবে, কিন্তু এমনভাবে কথা বলবা যে ক্রিপ লাগো না তুমি।
স্ট্রেঞ্জারদের সঙ্গে কথা বলারও একটা ধরন আছে, সিচুয়েশন অনুযায়ী। তো ব্যাংকে গেলে পরে কী সিচুয়েশন থাকে, সবথেকে ভালো হচ্ছে সরকারি ব্যাংকে যাও। সরকারি ব্যাংকের মধ্যে এখন দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেই জিনিসটা চলতেছে, মানে প্যান কার্ডের মধ্যে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক, তার সঙ্গে হচ্ছে নাম্বার লিঙ্ক করাটাই চলতেছে। তো তুমি যাও ব্যাংকের মধ্যে, তুমি এমনি জাস্ট টাইম পাস করার জন্য একদিন যাও, তো কথা বলো ওইভাবে। একদিনে এগুলো কোনো দিনও স্কিল আসবে না, তোমাকে এগুলো আস্তে আস্তে করতে লাগবে। হাইয়েস্টলি তোমার 1 বছর থেকে 2 বছর লেগে যাবে। তো বয়স্ক ব্যক্তিদের সঙ্গে কথা বলো, তারপরে নিজেদের এজ গ্রুপের ট্রেনারদের সঙ্গে কথা বলো। তারপরে হচ্ছে সবথেকে হার্ড লেভেল, এটা আমি বলব না, কনসিডার করি না এটাকে, মেয়েদের সঙ্গে কথা বলা। তো দেখো আজকাল দিনে মেয়েদের সঙ্গে কথা বলাটা অনেকটা রিস্ক আছে, এই জন্য এটা আগে ওয়ার্ক করতো, এখন ওয়ার্ক করে না। ওই জন্য এই 2টা লেভেলে যাবে। প্রথমে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে কথা বলবা, তারপরে নিজের বয়সের স্ট্রেঞ্জারদের সঙ্গে কথা বলতে লাগবে। তাইলে পরে তুমি ইসে করো। এবার সিচুয়েশন তোমাকে নিতে লাগবে। হঠাৎ করে ধরে নাও তুমি বাসের মধ্যে কেউ যদি আসে, তো তুমি ওকে বাসের মধ্যে সিট দিয়ে দাও। যদি বয়স্ক ব্যক্তি থাকে তাহলে সিট দেবা, তারপর ওর সঙ্গে কথা বলো। বা জানলার সাইডে তোমার মধ্যে বয়সের ব্যক্তি যে মানে তোমার সমবয়সী যদি কেউ থাকে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবা। এইভাবে সোশ্যাল স্কিলগুলোকে চেঞ্জ করতে পারবা, নাইলে পরে কোনোদিনও তোমার সোশ্যাল মানে কমিউনিকেশন স্কিলটা কোনোদিনও ঠিক হবে না।